আপনারা জানেন কি যে খুব দ্রুত বাংলাদেশের বেশ কিছু পট পরিবর্তন হয়ে যাচ্ছে, সংবিধান বদলে যেতে পারে। আচ্ছা, একটা কথা আপনাদের মনে হচ্ছে না যে পাকিস্তানকে তো এতটা সবক শিখিয়েছে ভারত, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কি ভারত এবারে কোনো স্টেপ নেবে? ভারতীয় গোলামি মুক্ত হলাম, এবার সংবিধানকে ভারতীয় গোলামি মুক্ত করার পালা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের গোলামি মুক্ত হয়েছে। এবার বাংলাদেশের সংবিধানকে ভারতীয় গোলামি মুক্ত করার মিশনে ছাত্র জনতা। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে দাসত্ব মুক্ত হলেও ভারতীয় গোলামি গ্রাস করে নেয় আমাদের। বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের কপি পেস্ট বানিয়ে এত বছর গোলাম করে রাখা হয়েছিল। তবে এবার সংবিধানেও স্বাধীন হওয়ার সময় এসেছে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন নিয়ে আতঙ্কিত ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের দিকে। আপনারা জানেন কি যে খুব দ্রুত বাংলাদেশের বেশ কিছু পট পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আগামী 30 দিনে বাংলাদেশে কি কি ঘটতে পারে। গত কয়েকদিন ধরে কানাঘুষো বেশ কিছু কথা শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হতে পারে, সংবিধান বদলে যেতে পারে এবং আরো অনেক কিছু ঘটতে পারে বাংলাদেশে। একটা আভাস আজকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো যে বাংলাদেশে আগামী 30 দিনে কি কি ঘটতে চলেছে। সংবিধানটাই নাকি বদলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করবে, ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হবে এবার বাংলাদেশ ইস্যুতে। আচ্ছা, একটা কথা আপনাদের মনে হচ্ছে না যে পাকিস্তানকে তো এতটা সবক শিখিয়েছে ভারত, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কি ভারত এবারে কোনো স্টেপ নেবে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের এই যে এখন যা ডামাডোল পরিস্থিতি যাচ্ছে, আগামী 30 দিনে কি কি ঘটতে চলেছে, কি খবর রয়েছে আপনার কাছে? দেখুন, এখন 90 দিন আরও রয়ে গেছে, 1 বছর হয়ে যাবে আগস্ট থেকে। এই 90 দিন থেকে কম রয়ে গেল, 1 বছর হয়ে যাবে। তো এখন যে বাংলাদেশে যখন আমরা তাকাচ্ছি, তারপর ইন্ডিয়া পাকিস্তানের যে কনফ্লিক্ট হলো, অপারেশন সিঁদুরের পর যখন আমরা বাংলাদেশ তাকাচ্ছি, বাংলাদেশে অনেকগুলো জিনিস ঘটছে এটা। আর আপনারা তো অনেক ধাপে ধাপে দেখাচ্ছে। আমার কাজ শুধু এটা আছে, আই এম গোয়িং টু কানেক্ট দ্য ডটস। যতগুলো ডটস আছে ওটাই কানেক্ট করে একটা চিত্র, যেটা আমাদের একটা অ্যানালিসিস, একটা বড় জিনিস এটা আমাদের দেখা যাচ্ছে, ওটাই আপনাকে দেখাবার চেষ্টা করবো। রাইট, চাইনিজ ওয়ার জোন কনসেপ্ট আছে, ওয়ার জোন কনসেপ্ট। ওয়ার জোন কনসেপ্টে প্রথম লাইনটাই আছে চাইনিজ, যেটা ড্যাং জিয়াওপিং দিয়ে গেলেন। উনি বললেন এক্সটার্নাল কাম, ইন্টারনাল ইন্টেন্স। তার মানে যেরকম আপনি দেখেন জলের মধ্যে যেটা পাখিগুলো ফাঁকছে না, ওরা পায়ে যেটা আছে অনেক জোর চলে থাকে, কিন্তু উপরে একদম শান্ত আছে। রাইট, পাকিস্তানের মধ্যে বাইরে থেকে আপনি দেখবেন যদি যতগুলো লোক আছেন যারা ঢাকায় আছে বা অবজার্ভার এরিয়া আছে, ও বলছে কিছু তো হচ্ছে না, কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটে যাচ্ছে। মানে ওখানে এক্সটার্নাল কাম, ওপর দিকে সব দেখা যাচ্ছে খুব শান্তি, কিন্তু ভেতরে সাংঘাতিক জিনিস হচ্ছে। এই বাংলাদেশের নামটা ভালো নয়, বাংলাদেশের গানটা ভালো নয়, বাংলাদেশ যতগুলো জিনিস ছিল আজ পর্যন্ত, যাতে ইতিহাস ছিল, সব ওরা চেষ্টা করছে শেষ করার। সাংবিধানিকভাবে বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে রাখা হয়েছে। নতুন ছাত্র সমাজ গোলামিতে এখন আর বাঁচতে চায় না। বাংলাদেশে ভারতের আধিপত্য এবং গোলামির শেষ চিহ্নটুকু মুছে দিতে হবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে, এতে পশ্চিম বাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে দলই থাকতো না কেন, ভারতীয় আধিপত্য দৃশ্যমান থাকতো। তবে এবার সংবিধান পরিবর্তনের মাধ্যমে ভারতের গোলামির শিকল থেকে বাংলাদেশ মুক্ত হতে চলেছে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি জন্ম নিতে না পারে, তাই নিশ্চিত করতে চায় তরুণ প্রজন্ম। তাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মতামত জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।